এ তো ঝালি নারী, ঝেলো নারী, চুই ঝালের মতো রাগ। বলছে ঠিক আছে, এই ঘুরে শুলাম, গোটা রাত আর ঘরে না। আল্লাহর কসম, ওই নারীর উপরে আল্লাহর ফেরেশতারা বদদোয়া করবে কতক্ষণ? যতক্ষণ না স্বামীর সঙ্গে কথা শুরু করবে। রাসূলুল্লাহ বলেন ওই মেয়ের উপরে বদদোয়া চলবে, ফেরেশতারা বলবে আল্লাহ এই নারীর গজব দাও, ধ্বংস করো, জাতির কলঙ্ক নারী শেষ করো। রাসূলুল্লাহ বলেন যদি ওই কথা বন্ধ অবস্থায় ওই স্ত্রী মারা যায়, মরবে, ডাইরেক্ট দোজখেতে যাবে, কারোর বাপ ঠেকাতে পারবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আর তোমার না, তোমার বাপের না, কেউ তোমার ঠেকাতে পারবে না। ও ভাবি, মরবে, ডাইরেক্ট দোজখেতে যাবে। তাই যদি কোনো স্বামী বিছনাতে ডাকে, সাথে সাথে চলে যেতে হবে। এমনকি তুমি যদি নামাজ শুরু করে দাও, নফল নামাজ, আর মুখ্য নারী নামাজ ছেড়ে দাও, স্বামীর ডাকে সাড়া দাও, নামাজ ছেড়ে দাও। আর অনেক ভাবি আছে, স্বামী আছে, ফের অন্যজনের ফোন আসলে হ্যালো কে বলছেন, তা দু তিনটে বাচ্চার মা। এ বলছে গলার আওয়াজ বুঝতে পারে, বলছে তো পুরো বাচ্চা মেয়ে গো। বলছে আপনার বয়স কত? বলছে 17+। কোন স্কুলে পড়ে? বলছে মুখ কলেজে পড়ি। কিন্তু তিনটে চারটে বাচ্চার মা। কিন্তু অভিনয় করছো কেন? তুমি কি চলে যাবো লেগেছো নাকি? কিছুদিন পরে দুটো তিনটে বাচ্চা ফেলে রেখে ফেলিস, এরকম হয় না? আছে বলো, ইস ওর কুকুর বাচ্চা ফেলে যেতে চায় না, ওর কুকুর। এই কথা ঠিক না বলবো? কুকুরই মারবেন, ওই পুকুর পাড়তে ঘুরে ফের বাচ্চার কাছে। হ্যাঁ, বাঁদরের মারবেন, মেরে ঘুরে ফেলে দেবেন, ও বাঁদর ছুটে এসে বাচ্চা ধরবে, তখন বাচ্চা দেয়। কাগের বাচ্চা ধরলে আসবেন, কাক মানুষদের তো ভয় করে, কিন্তু বাচ্চা ধরলে আপনার কামড় মারবে, যে বাচ্চা চান। শালিক পাখি বাচ্চা বাড়িতে পুষবেন, ও এসে পিঞ্জারে উঠবে, বারান্দার ভিতরতে ভেদ করে, শুধু বলবে ছেড়ে দে, ছেড়ে দে, ছেড়ে দে। এরা মানুষই বাচ্চা, উকরি জাতলি নাচ, দুটো তিনটে বাচ্চা ফেলে রেখে তার উপরে কোনো দয়া ময় নেই, অন্য পুরুষের সঙ্গে বেরিয়েছে। এ কি মানুষের বাচ্চা না কি বাচ্চা? এরা মাসে না নাই? বেটা ছেলে দিলে এত দয়া, এর কাছে যাচ্ছে তাবিজ করছে, ওর কাছে যাচ্ছে তাবিজ করছে। মাওলানা বলছে আপনার 2000 টাকা দেবো, আমার স্ত্রী 4 দিন চলে গেছে, বাচ্চা দুটি এত কান্না কাঁদছে, আমার কলিজা ফেটে যাচ্ছে, আমার স্ত্রীকে আপনি আনার ব্যবস্থা করুন, যা টাকা লাগবে দেবো। মাওলানা বলছে সে তো অন্য পুরুষ সঙ্গে চলে গেছে, 3-4 দিন ঘর সংসার করছে, বলছে যা করো করুক, চলে আসুক, পর আমি নেবো। আয় রে আয়, দেখো কি মহব্বত দেখো স্ত্রীর উপরে, তুমি সেই স্বামীর কলিজা ফেটিয়ে চলে যাচ্ছ। এরম গিন্নি আসে না তাই? কেউ যদি ভিক্ষা করে কে মরতে চায়, গাড়ি বাড়ি শেষ করতে চায়, সে যেন গিন্নি থাকতে আবার অন্য মেয়ের সঙ্গে প্রেম করা শুরু করে দেয়, খুব তাড়াতাড়ি ভিক্ষে জুলি হাতে যাবে। ও সোনার মানিকেরা, ও যুবকেরা, জনেরা, আর কেউ যদি কোটিপতি হতে চায়, আল্লাহর জান্নাতে যেতে চায়, সে যেন মা বাপের খিদমত করে যায়। হুমা জান্নাতুকা, আল্লাহর নবী বলে মা বাপ হলো সন্তানের জন্য জান্নাত। জোরে বলো। তাহলে 60 বছরে ক মিনিট? 2 মিনিট। 30 বছরে 1 মিনিট। তাহলে বিয়ে হয়েছে 17-20 বছর বয়সে, 10 বছর ঘর সংসার করেছে, তাতে 2টো বাচ্চা হয়েছে। তাহলে বাচ্চা হয়েছে 20 আর 10 কত? 30। তাহলে কতদিন বেঁচে আছে? 1 মিনিট। 1 মিনিটের মধ্যে বিয়ে করে 1 মিনিটের মধ্যে পালাচ্ছে। কি অবস্থা! বিয়ে করেছে 1 মিনিট, তাতে 2টো বাচ্চা ওই জায়গায় চলে যাচ্ছে। এগুলো আফসোস, কষ্টের সঙ্গে বলছি, আল্লাহর কসম, বহু ওই রকম ভাবে পুরুষ হুজুর সে কি বলছে, হ্যাঁ তুমি কি করো? না আমি বিদেশে কাজ করি, আমি কলকাতার রাজমিস্ত্রির কাজ করি, আমি একটা দোকানে থাকি। তাহলে তোমার গিন্নির কাছে বড় ফোন আছে? বলছে হ্যাঁ আছে। লাইন তো তুমি ক্লিয়ার করছিস।
হ্যাঁ, তুমিই তো ক্লিয়ার করেছো, যাও। ভাইয়েরা আমার, খবর ঠান্ডা মাথায় তত্ত্বগুলো বোঝার চেষ্টা করুন। রাসূলুল্লাহর চেয়ে বেশি ভালোবাসেন স্বামীর চেয়ে, রাসূলুল্লাহর বেশি ভালোবাসেন ছেলে মেয়ের চেয়ে। আল্লাহর নবী সাহাবী হানজালার স্ত্রী কানতে কানতে উহুদের ময়দানে গেলেন আর শুধু বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হানজালার স্ত্রী গিয়ে দেখলেন, হঠাৎ করে দেখতে পায় যে কিছু সাহাবী এক জায়গায় জড়ো হয়ে আছে। কেউ বলছে রক্ত মোছাও, কেউ বলছে মুখের রক্ত ভরাও, কেউ বলছে দাঁত ভেঙে গেছে। কার দাঁত ভেঙে গেছে, কার রক্ত মোছাতে বলছে। কেউ কেউ বলছে নবীর দাঁত ভেঙে গেছে, নবীর মুখে রক্ত জমিনে পড়ছে। সাহাবার স্ত্রী শুনলেন নবী তাহলে মারা যায়নি, নবী বেঁচে আছে, নবীর দাঁত শহীদ হয়ে গেছে। নবীর কি হয়েছে? দাঁত শহীদ হয়ে গেছে। খুব ঠান্ডা মাথায় বোঝে নবী বেঁচে আছে। চিটিং বাজে মদিনায় আওয়াজ দিয়েছে নবী শহীদ হয়ে গেছে। শয়তানি ধোঁকা। এখন হানজালার স্ত্রী গিয়ে দেখলেন আল্লাহ নবী বেঁচে আছে। হঠাৎ করে সাহাবায়ে কেরামদের নবী বললেন, সাহাবারা তোমরা উহুদের ময়দানে আমার কজন সাহাবী শহীদ হয়ে গেছে, তোমরা লাশগুলো এক জায়গায় করো, লাশগুলো গোনো। সাহাবায়ে কেরাম লাশ গুনতে গুনতে দেখতে পায় উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে 70 জন। কতজন? সবাই মুখে বলে 70 জন। আল্লাহু আকবার। ভাইজান আমার, সাহাবায়ে কেরাম লাশ গোনার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অবাক করা ঘটনা, আপনার চাচা তো শহীদ হয়ে গেছে, আপনার চাচার কান কেটে নিয়েছে, আপনার চাচার দুটো কান নাই, আপনার চাচার দুটো চোখ নাই, আপনার চাচার নাকও কেটে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আবার বুকের পাঁজরের হাড় পেড়ে দিয়ে বুকের ভিতর থেকে কলিজা টেনে বার করে নিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আর সবচেয়ে অবাক করা ঘটনা হলো, ইয়া রাসূলুল্লাহ, হানজালাকে আপনি তো যুদ্ধের অনুমতি দেননি, বলে না, ও তো আসার কথা আগামীকাল, কিন্তু ইয়া রাসূলুল্লাহ হানজালার লাশ উহুদে পড়ে আছে। কথাটা কানে গেছে, বুঝতে পেরেছেন কিছু? হানজালা রাসূল অনুমতি দেয়নি, আসবে সকালবেলা, কিন্তু সাহাবারা লাশ গুনতে গিয়ে দেখছে মাঠে পড়ে আছে টুকরা টুকরা হয়ে। কি ব্যাপার? রাসূলুল্লাহ শুনে অবাক হয়ে গেলেন। হানজালা তো রাতের বেলা পারমিশন নাই, আজকে রাতে কাটাতে হবে স্ত্রীর সাথে, স্ত্রীর হক আদায় করতে হবে। ফুলসজ্জা রাত, বাসর রাত, কিন্তু হানজালা উহুদে শহীদ হয়ে আছে। নবী জানে না, ভোরের বেলা খবর গেল উহুদে নবী নাই, নবী শহীদ হয়ে গেছে। হানজালা এই কথা শুনে পাগল হয়ে গিয়ে ওই ভোরের বেলা তরবারি নিয়ে নবী প্রেমে পাগল হয়ে যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেছে। হানজালার স্ত্রী উহুদে গিয়ে দেখলেন নবী বেঁচে আছে, আর শুনলেন সাহাবাদের কাছে হানজালা শহীদ হয়ে গেছে। হানজালার স্ত্রী বলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ও রাসূলুল্লাহর সাহাবী, একটু আমি রাসূলুল্লাহর কাছে যাব, একটু নবীর কাছে যাব, একটু নবীর কাছে আমার যেতেই হবে, আমার নবীর কাছে যেতেই হবে, আমার নবীর কাছে যেতেই হবে। আল্লাহর নবীর সাহাবী বললেন, রাসূলুল্লাহর মুখ দিয়ে রক্ত আসছে, বিশ্ব নবীর দাঁত ভেঙে গেছে, রাসূলুল্লাহর মাথা ফাটিয়ে দিয়েছে, এখন নবী প্রচন্ড আহত হয়ে আছে। ও কলিজার টুকরা মুমিনেরা শোনেন, আল্লাহর নবীর সাহাবীদের বললেন,
সব তো আমি শুনলাম, কিন্তু নবীর কাছে যেতেই হবে। সাহাবী গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, মদিনা থেকে এক মহিলা এসেছে উহুদে, এসে শুধু ইন্না লিল্লাহি পড়ছে আর কাঁদছে। ইয়া রাসূলুল্লাহ, শুধু একটা কথা বলতে, আমি নবীর সঙ্গে একটা বার দেখা করতে চাই। নবী বললেন, আমি তো প্রচন্ড আহত, মুখ দিয়ে রক্ত আসছে আমার, তবে আমার সঙ্গে দেখা করার আগে তুমি ওই মহিলার পরিচয়টা জানো। সাহাবী গিয়ে বললেন, মহিলা আপনার পরিচয়টা জানতে বলেছে, আপনি কে? সাহাবীর স্ত্রী বললেন, ও রাসূলুল্লাহর সাহাবী, আমার সোনার নবী পরিচয় জানতে চেয়েছে। বলে, হ্যাঁ, আপনি গিয়ে বলবেন উহুদে যিনি এসেছেন তিনি হলেন হানজালার স্ত্রী। আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশাহ হানজালার বিয়ে পড়িয়েছেন 24 বছর বয়সে। উহুদের যুদ্ধের আগের দিন বাসর রাতে বিশ্ব নবী বললেন, হানজালা, উহুদে যাওয়ার দরকার নাই, আজকে রাতে স্ত্রীর হক আদায় করো। আল্লাহর নবী সব ভাবলেন, আমি তো পাঠিয়ে দিলাম বাড়িতে, কিন্তু ভোরের বেলা সকাল বেলা হানজালার স্ত্রী কি ব্যাপার, অনুমতি দিলাম। রাসূলুল্লাহর অনুমতি পাওয়ার পরে হানজালার স্ত্রী কদম তুলে তুলে গেলেন পর্দার সাথে। নবী বললেন, সাহাবারা একটু সাইড হয়ে যাও, হানজালার স্ত্রী এসেছে। ও কলিজার টুকরা মায়েরা পুরো পেটিরা, হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী রাসূলুল্লাহর কাছে গেলেন। নবী বললেন, মা কি খবর? আল্লাহর নবীর সাহাবীর স্ত্রী বললেন, ইয়া রাসূলুল্লাহ, গত রাতে আমার স্বামী যুদ্ধের ময়দানে যায়নি, নবী তো যেতে নিষেধ করেছেন, নবী তো জানেন আমার স্বামী উহুদে যাননি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামী উহুদের ময়দানে যায়নি ইয়া রাসূলুল্লাহ, কিন্তু ভোরের বেলা আমার স্বামী ইয়া রাসূলুল্লাহ গো, জমে আওয়াজ ছিল নবী শহীদ হয়ে গেছে উহুদে, নবী শহীদ হয়ে গেছে উহুদে। ওই অবস্থায় বিছনা থেকে উঠে, খাপে তরবারি ছিল টাঙানো, খাপ থেকে তরবারিটা ঘাড়ে করে নিয়ে ওই অবস্থায় দৌড় দিলে। আমি বলছি, স্বামী একটুখানি দাঁড়ান, আপনার গোসল ফরজ হয়ে আছে, আমি শুধু কুয়ো থেকে পানি তুলবো, গোসল করিয়ে দেব, বাধা দেব না। আমার স্বামী বললেন, যেখানে নবী নাই সেখানে আর গোসলের সময় দেওয়া যাবে না, দিন মিটে গেছে, ইসলাম মিটে গেছে, নবী চলে গেছে, গোসলের সময় নাই। ইয়া রাসূলুল্লাহ, আমি শুনলাম আমার স্বামী শহীদ হয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামীর উপরে গোসল ফরজ হয়ে গেছে। সঙ্গে সঙ্গে নবী বললেন, সাহাবায়ে কেরামেরা, আমার হামজালার লাশটা আলাদা করো। সাহাবায়ে কেরাম হামজালার লাশ খুঁজতে গিয়ে উহুদে হামজালার লাশ আর পায় না। উহুদে গলিতে গলিতে, পাহাড়ের ঢালে, সব জায়গায় হামজালার লাশ যখন খুঁজে পাচ্ছে না, বিশ্ব নবী চোখের পানি জারি হয়ে যায়। আমার হামজালা কোথায় গেল? আমার হামজালা আমার মৃত্যুর খবর শুনে পাগল হয়ে বেরিয়ে এসেছে, গোসল করেনি, হামজালা কোথায় রে? বিশ্ব নবীর কান্না আমার আল্লাহ সহ্য করতে পারলেন না। আমার আল্লাহ বলে, জিবরিল তুমি চলে যাও, আমার নবীকে একটা আসমানের দিকে তাকাতে বলো, হামজালা উহুদের ময়দানে নাই। আসমানের দিকে তাকিয়ে দেখলেন নবী, 7 আসমানের দরজা খোলা হয়ে গেছে। বিশ্ব নবী তাকিয়ে দেখেন 7 আসমানের দরজা খোলা। আল্লাহর নবী তাকিয়ে দেখলেন 7 আসমানের দরজা খোলা রে। বাইতুল মামুরের মাঠে 70,000 ফেরেশতা হযরতে হানজালার আবে কাউসারের পানি দিয়ে গোসল দিতেছে। গোসল হচ্ছে কোথায়? বাইতুল মামুরের মাঠে। আল্লাহর কাবা যেখানে,
ওই সোজাসুজি উপরে বাইতুল মামুর, যেটাকে ফেরেশতাদের কিবলা বলা হয়। বিশ্বনবী আকায়ে নামদার তাজদার মদিনা তাকে দেখলেন, সাত আসমানের দরজা খোলা। হানজালার শাহাদাত আমার আল্লাহ কবুল করে নিয়েছে। কারণ হানজালা বলেছিলেন, আমার মাথায় আর কাজ করছে না, আমি কোথায় মরবো, কোথায় যাব, আমি নাপাক, আমার কি হবে জানি না, আমি আমার আল্লাহর জিম্মায় চলে গেলাম। তাই আমার আল্লাহর জিম্মায় গিয়েছে। হানজালা নাপাক, আল্লাহ জানেন। হানজালা উহুদের মাঠ থেকে তুলে নিয়ে বাইতুল মামুরের মাঠে জান্নাতের আবে কৌসারের পানিতে গোসল দিতেছে। আমার কলিজার টুকরা, একের পর এক জানাজা শুরু। সেই সাহাবায়ে কেরামদের কবর আমি জিয়ারত করে এসেছি। হানজালার কবর জিয়ারত করলাম, রাসূলুল্লাহ চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলার কবর জিয়ারত করলাম। উহুদের ঢালে ৭০ জন সাহাবী এক জায়গায় শুয়ে আছে। আমি আপনাদের জন্য দোয়া করব, আল্লাহ যেন আপনাদের প্রত্যেকের মৃত্যুর আগে রাসূলুল্লাহ রওজা জিয়ারত করান, ৭০ জন সাহাবীর কবর জিয়ারত করান, জান্নাতুল বাকি, জান্নাতুল মুআল্লা যতদিন জিয়ারত করব, আল্লাহ যেন মওত না দেন। বলেন আমিন। জোরে আমিন বলেন। সবার যাওয়ার আশা হয় না, হয় না, যে কোথায় আমার নবী শুয়ে আছে। নবী বলছে, আমার কাছে যারা আসবে আর নবী নবী করে ডাকবে, আমি নবী কথা দিলাম, তাদের গলার আওয়াজ আমি নিজে কানে শুনতে পাই। এমন নবী দুনিয়াতে হয়নি আর হবে না, আর তুলনা তো দূরের কথা, নবীর ছায়া মেলে না। ধন্য গো মা আমিনা, ও মা তুমি নবীর মা, আর এমন ছেলে রাখলে পেটে, ও মা জোড়া মেলে না। জোরে বলে, আর একটু জোরে বলেন না। একবার জোরে তাকবীর দেন, নারে তাকবীর, চিল্লে বলেন নারে তাকবীর। না ঘটনাটা খুব খারাপ লাগছে কি জি? একটা সাহাবীর জীবনে শুনলাম, কেউ যদি আপনাদের বলে যে কোন সাহাবী দুনিয়ায় মিলন হয়েছে বাসর রাতে স্বামী স্ত্রী, আর বাইতুল মামুরের মাঠে, সাত আসমানের উপরে বাইতুল মামুর, সেই বাইতুল মামুরের মাঠে ফেরেশতারা জান্নাতের পানিতে গোসল দিয়েছে। জোরে বলুন, আরো জোরে বলুন। আপনারা বলবেন হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা। কি নাম? হানজালা। হানজালা কি বলবেন? হানজালা। জঙ্গে উহুদ, জঙ্গে বদর, জঙ্গে উহুদ, জঙ্গে বদর, জঙ্গে আরো কারবালা, হাসান হোসেন শহীদ হলেন, আরো হলেন হানজালা। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা সকলে বলেন না সাল্লাল্লাহু, আরো জোরে বলেন আলাইহি ওয়াসাল্লাম। মেঘে এসে ছায়া করে আমার নবীর গায়েতে, আর সর্প এসে বাতাস করে আমার নবীর মাথাতে। ওরে চাঁদের মতো চাঁদ পেয়ে তুই ও মারা গেলি না মা আমিনা, আর দো জাহানের বাদশা নবী তাজদার
না? জোরে বলুন। লাশ এখন কটা আছে? এই দেখো, পুরাতন চালে ভাতে বাড়ে, পুরাতন চালে ভাতে বাড়ে। বাপজির নাম কি? ইসলাম আলী মোল্লা। এই নাম ইসলাম, ইসলামের অনেক কিছু জানে। আল্লাহ আমার বাপজির যেন জুমার দিনে মৌত হয়, বলেন আমিন। নবী বললেন যারা শুক্রবার দিন মরবে এদের কবরে কোনো হিসাব নাই, কবরে সাব নাই, মাটির চাপ নাই। রাদিতু বিল্লাহ রাব্বাও ওয়া বিল ইসলাম দীনা, কোনো খবর নাই। এই জন্য মৃত্যু হোক শুক্রবার, আমরা যেন সবাই মসজিদে গিয়ে দোয়া চাই, আল্লাহ শুক্রবার মরতে চাই। আমার বাপজি অনেকক্ষণ থেকে ওয়াজ শুনছে, সঠিক উত্তর দিল। উহুদের ময়দানে এখন 69 জন শুয়ে আছে। কজন শুয়ে আছে? 69। যাদের বিখিয়ালে শুনছে তারা ভাবছে কজন, কোথায় লাশ, কোথায়? আপনাদের কি ফালতু বলছে আমি? লাশ তো সব ওদের মাঠে। তাহলে শুয়ে আছে কজন? আগে ছিল কজন? 70। এখন আছে কজন? 69। একজন কোথায়? আসমানে। এই হলো আসমান। চোখ মুখ যে খিঁচে বলে দেওয়ার, কে কি শুনছে না শুনছি কোনো খবর নেই, কোনো কথা বলবেন যে বুঝতে পারছো, শুনছো, ভালো লাগছে, ওয়াজ পাল্টে দেবো, শুধু চুপ করে শুয়ে রয়েছে, খিঁচে চোখ মুখে চুপ করে টানা বলে গেল। গাছে সে দেখে 40 জন ছিল, আছে মাত্র 6 জন। কখন গিয়েছে তাও জানি, এগুলো চলে গেছে। আমার সোনার চাঁদ ভাই, মাঠে কজন? 69। আসমানে কজন? একজন। নাম কি? হামজালা। এই হলো অরিজিনাল লোক। ভাইরা মা বাবাদিরা, সোনার মানিকেরা, একের পর এক জানাজা শুরু। অবশেষে দেখা যায় 70,000 ফেরেশতার দল আসছে। কার নিয়ে? হামজালা নিয়ে। একটা প্রশ্ন একটা মোবাইল দেওয়া হবে, একটা প্রশ্ন একটা রুমাল দেওয়া হবে, কিংবা একটা ভালো কিতাব দেওয়া হবে। এই যে কুইজ গুলো হয়, অনেকগুলো লোক দাঁড়িয়ে থাকে। কোনদিন যদি কুইজ হয়, আপনারা যদি সেখানে দাঁড়ান, তো যখন প্রশ্ন করবে কোন সাহাবী, কোন মানুষটা দুনিয়ায় স্বামী স্ত্রী মিলন হলো আর 70,000 ফেরেশতায় বাইতুল মামুরের মাঠে গোসল দিল, আপনার অবাক হয়ে যাবেন। স্বামী স্ত্রী মিলন মানে নাপাক, সেই নাপাক লোকের আসমানে গোসল হচ্ছে, সে আবার কি? আপনারা কিচ্ছু না ভেবে বলবেন হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু আসমানে গোসল হয়েছিল, শহীদ হয়েছে উহুদের ময়দানে। নাম কি? নাম কি? আর রাসূলুল্লাহ চাচার নাম কি? হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূলুল্লাহ চাচা চোখ তুলে নিয়েছে উহুদের যুদ্ধে, রাসূলুল্লাহ চাচার কান কেটে নিয়েছে উহুদের যুদ্ধে, রাসূলুল্লাহ চাচার নাক কেটে দিয়েছে উহুদের যুদ্ধে, রাসূলুল্লাহ চাচার কলিজা ফেড়ে দিয়ে বুকের পাঁজর হাড় টেনে ছাড়িয়ে কলিজা দিল ফ্যাপসা টেনে পার করে নিয়ে একটা মেয়ে ছেলে চিবিয়েছিল, বিশ্বাসঘাতক নারী। সেই মেয়েটা আবু সুফিয়ানের স্ত্রী। কার বউ? স্ত্রী যা বউ তা, গিন্নি তা। অনেকের অমুকের গিন্নি, অমুকের বউ, অমুকের স্ত্রী। আমরা বললে বলি কার বউ? আবু সুফিয়ানের বউ। ভাইরা আমার বাবাদিরা, যদি বলে ওই রাসূলুল্লাহ চাচার মেরেছিল কে, তার নাম কি? একটা মোবাইল দেব, বলেন ওয়াইশি, বলেন, বলেন ওয়াইশি। রাসূলুল্লাহ চাচার মেরেছিল কে, একটা মোবাইল পাবে, বলেন ওয়াইশি। যদি বলেন কলিজা চিবিয়েছে কে, আপনারা বলবেন হিন্দা। মেরেছিল ওয়াইশি, কলিজা চিবিয়েছে হিন্দা। হিন্দাকে আবু সুফিয়ানের স্ত্রী। লাইন ক্লিয়ার? আপনারা যদি বুঝতে না পারেন, এতগুলো মোবাইল চলছে, যারা শুনবে তারা বুঝে নেবে। এদিকে খেয়াল করে ওয়াজ করতে হচ্ছে, পরে ধমা উড়ে যাবে, আপনাদের কেউ ধরবে না, আমার ধরবে। এইগুলো যদি না থাকতো এখন ধুলো ছুটি ধুলো, আগে তো বল খেলার মাঠ, ধুলো ছুটি দিত, এই কটা আটকে রেখেছো আমার।
এত কি বলতাম না বলতাম তার ঠিক আছে। হ্যাঁ, একবার দরুদ শরীফ পড়বেন, ভালো করে মনে করেন কি বলবো না বলবো। মহব্বতে দরুদ আল্লাহুম্মা জোরে বলো সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা পূর্ণিমার ওই চন্দ্র জলে ওই মায়া মিনার কোলে আর আদর করে চুমা দেয় মা ওই ছেলেরই কপালে। পূর্ণিমার ওই চন্দ্র জলে ওই মায়া মিনার কোলে আর আদর করে চুমা দেয় মা ওই ছেলেরই কপালে। ও হালিমা আয়না ছুটে নিয়ে মোহাম্মদ, ও হালিমা আয়না ছুটে নিয়ে মোহাম্মদ আর চুমা দেব কচি মুখে সে যে পূর্ণিমার ওই চাঁদ। জোরে বলো, আর একটু জোরে বলো। সেই চাঁদের আলো নিবে গেল, সেই চাঁদের আলো নিবে গেল, উঠবে না আর ভাসি আর হৃদয়ে আমার চলে গেল ও নবী তোমায় ভালোবাসি। সেই নবীর প্রেমে পাগল আমরা সবাই নবীর দিওয়ানা। হায় খোদা পাক দয়া করে দেখাও সোনার মদিনা। আল্লাহুম্মা মাওলানা ওয়া আলা আলি মাওলানা। ভাইরা আমার বাবাজিরা, মেয়ে ছেলেরা হলো শয়তানের জাল। এই জালে যে পড়বে হয়ে যাবে পয়ে মাল। কিসের জাল? শয়তানের জাল। খুব ঠান্ডা মাথায় তত্ত্ব বোঝার চেষ্টা করবেন। ও ভাইরা বাবাজিরা, ও সোনা মানিকেরা, হঠাৎ করে দেখা গেল 3 ভাই 4 ভাই এক সংসারে ছিল। কোন জায়গার কে দুটো আলু ভাতে দে। অক্সিজেন বিবির সঙ্গে বিয়ে হলো। রাতের বেলা স্বামীর কানে এত অক্সিজেন দিতে শুরু করলো, 20-25 দিনের ভিতরে এত অক্সিজেন পেয়েছে। বড় ভাত থেকে আলাদা, ছোট ভাত থেকে আলাদা, মা বাপের থেকে আলাদা হয়ে গেছে। ধনী লোক হবে। মুখ্য নারী, ধনী লোক যদি তোমার শ্বশুর শাশুড়ি দোয়া করে ধনী লোক হয়ে যাবে। এরা যদি বদদোয়া করে ভিক্ষা করে খাবে। কথা ঠিক না বলবো? তাহলে কোনো ভাবি যদি ধনী লোক হতে চায়, এক সংসারের শ্বশুর শাশুড়ি জীবনের চেয়ে বেশি ভালোবেসে সে যেন দোয়া নেয়। কে বলেছে? আল্লাহ রাসূল বলেছেন সালাসুদাবাতুন মুসাদাবাতুন লা শাক্কা ফি। পীরের আগে, আল্লাহর ওলির আগে আর মুফতি মুহাদ্দিস শাইখুল হাদিসের আগে পৃথিবী যত আল্লাহর ওলি আছে সবার আগে দোয়া কবুল হবে মা বাপের। তাই প্রথমে বলেছি, কেউ যদি ভিক্ষা করে খেয়ে মরতে চায় সে যেন মা বাপের পিছনে লেগে যায়। কেউ যদি কোটিপতি হতে চায় সে যেন মা বাপের পিছনে মা বাপের দোয়া নেয়। আর কেউ যদি ভিক্ষা করে খেতে চায় সে যেন গিন্নি থাকতে আবার অন্য মেয়ের সঙ্গে প্রেম করে। হোক তাড়াতাড়ি ভিক্ষা ঝুলি হাতে যাবে, মোটরসাইকেল বিক্রি হয়ে যাবে, দোকান বিক্রি হবে, আস্তে আস্তে জমি জায়গা সব বিক্রি হয়ে যাবে। এমন জাল, এই জালে যে পড়বে আর সহজে বার হওয়া যাবে না। এই জাল সাংঘাতিক জাল না? হ্যাঁ, তাহলে আজ থেকে শপথ করব, যারা বিয়ে করেছি
পৃথিবীর আর কোনো নারীর দিকে কুদৃষ্টিতে তাকাবো না, শপথ করে। একটা তো আছে, আবার অন্য মেয়ের দিকে তাকাচ্ছেন কেন? ধ্বংস ধ্বংস হও না বলে। তাহলে মা বাপের দিকে নরম মেজাজে তাকালে রাসূল বলছেন নাজারা রাহমাতিন ইল্লা কাতাবাল্লাহু লাহু হাজ্জাতাম মাবরুরা, হজ্জে মাবরুরের সওয়াব ওই সন্তানের নামায় আমলে লেখা হবে। জোরে বলো। তাহলে মা বাপের দিকে তাকালে হজের সওয়াব, আর অন্য মেয়েদের দিকে কুদৃষ্টি তাকালে উল্টো পাল্টা ভাবলে জিনার গুনাহ হবে। বব্বর কিসের গুনাহ? জেনার গুনাহ। ওই লোকের মেয়ের দেখে ও বাবা কি জিনিস রে বাবা রে বাবা, কেন তোমার জিনিসটা বড্ড খারাপ, ও যে ড্রেস পরে আছে সেই ড্রেস পরাও, ও যা মাকে সেই তোমার গিন্নির মাখাও। তুমি একটা কুন্ডুর মলম কিনে দেওয়ার ক্ষমতা নেই, আর তুই অন্য লোকের গিন্নিতে এটা সেটা 5,000 6,000 টাকা তার মা জিনিস মেখে ঘুরছে, ওইদিকে দেখে ও বাবা ও মেয়ে ছেলে আপনার গিন্নি মেয়ে ছেলে, ওই জিনিস কিনে আপনার গিন্নির দেন, ও আরো সুন্দর দেখাবে। অনেক বাড়িতে এমন এমন স্ত্রী আছে একটু সাজালে চাঁদের মতো দেখায়, গোবর টোবর ছেনে ওইভাবে খড় নাড়া কেটে ঘাস কেটে গায়ে হাত দিচ্ছে, মনে হচ্ছে যেন গায়েটা ছুরি মাথা, যেখানে হাত দিচ্ছে কেলিয়ে যাচ্ছে। আর দুটার লোক জিন্দিগি পা ধুয়ে হয় না, কম্বল টম্বল ছিঁড়িয়ে ছিঁড়িয়ে পায়ে যেন বেলেট পেতে নেই, একটু পা ধো একটু জামাতে ওগড়া, হ্যাঁ যেখানে লাগছে ছুরির মতো কেটে যাচ্ছে। ইস এরম লোক আসে না নাই? এই জন্য নই বলে যে হাত ধোবে পা ধোবে আর দাঁত মাজবে প্রতিদিন 5 বার। আল্লাহর কসম নবী বলেছে, এখানে ফালতু কথা বলা জায়গা না। দাঁত মাজবে কবার হুজুর? 5 বার। কিন্তু বহু লোক আছে একবার দাঁত মাজবে, বছরে 1 দাঁত মাজে না, তাও মাজে না। যখন দাঁত টাত সব পড়ে যাচ্ছে যন্ত্রণা শুরু হয়ে গেছে তখন ডাক্তারখানে গেছে, ডাক্তার দাঁত কোনটা খুঁজে পায়, যে কোনটা দাঁত আর কোনটা পাথর। ও ভাবছে যে মানুষের দাঁতটা এত মোটা হয় না তো কি, তো লাস্টে গালে কামড়িতে এরম ফাঁকা করে দেয়, আর সেনি আর হাতে উঠলেছে, মেরে মেরে দেখছে একদিকে চামড়া উঠে আসছে, হ্যাঁ মোটা মোটা দাঁতের মতো পাথর উঠছে। আল্লাহু আকবার। রাসূলের প্রত্যেকটা সুন্নতের দাম আছে না নাই? তাহলে প্রত্যেকদিন 5 বার দাঁত মাজবেন, মুখ দিয়ে খলি বাড়াবেন, একটু পা ধোবেন, পাটা ফাটবে না, এরকম ছুরির মতো ধার কেঁতা কম্বল ছিঁড়ে, আর যার গায়ে পা লাগবে রাত্রিবেলা সঙ্গে সঙ্গে কেটে পায়ে গেল। হ্যাঁ ভাবছি যে পায়ে কি ছুরি বেঁধে রেখেছে নাকি, যাকে লাগছে চা হয়ে যাচ্ছে। আল্লাহ আল্লাহ হেফাজত করুন। এরকম লোক আসে না নাই? ভাইরা আমার বাবাদিরা ও সোনার চাঁদেরা, স্বামী স্ত্রী রাসূলুল্লাহ বলেন, আমার আল্লাহ পাকের কোরআন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। ও ভাবিরা খালারা, স্বামী স্ত্রী উভয় উভয়কে আমার আল্লাহ পোশাক বানিয়েছে। খবরদার খবরদার, তোমরা কোনোদিন তোমার স্বামীকে কষ্ট দিও না। আল্লাহর নবী জানান, রাতের বেলা যদি কোনো স্বামী বিছনায় শুয়ে তার স্ত্রীকে ডাকে, সকিনা তাড়াতাড়ি চলে এসো সোনা। সোনা বলছি তুমি চুপে থাকতে পারো না, আর এখানে বই দেখছি, মিনিট 20 দেরি করো। স্বামী মাঠে খাটা স্বামী, দোকানদারি করা স্বামী, রাজমিস্ত্রি কাজ করা স্বামী হালকা রেগে গেছে, বলছে ঠিক আছে 20 মিনিট পরে এসো। ভাইরা আমার 20 মিনিট পরে যে বইটা দেখছিল, 20 মিনিট দেখার পরে তারপরে যে বইটা বেরিয়েছে ওর চেয়ে জোর, সেটা টাচ করেছে। সে ড্যান্স, সে বলি শুধু ভলি দিচ্ছে আর ড্যান্স দিচ্ছে, বলছে বাকে বকুক গিয়ে আর 20 মিনিট দেখি। 20 মিনিট দেখার পরে যখন গেছে বিছনায়, স্বামী বলছে শোন, গায়ে হাত দিবি, হাত দিলে কি করবে, তুমি কি করবে হাত দিবি, তাই বলে তারপর এক সময় বাপে না বলবো এক বাড়ি তোর রাষ্ট্র বলিস 20 মিনিট, তুই 20 মিনিট সময় চাইছি, 20 মিনিট সময় দিছি, তা
তা তুই 40 মিনিট পরে আসছ কেন? হাত দিয়ে দিচ্ছি সব না ঘুমো করতো কর। ভালো করে বোঝার চেষ্টা করুন, পৃথিবীর মানুষ শুনবে। এইবারে এ তো ঝালি নারী, ঝেলো নারী, চুই ঝালের মতো রাগ। বলছে ঠিক আছে, এই ঘুরে শুলাম, গোটা রাত আর ঘরে না। আল্লাহর কসম, ওই নারীর উপরে আল্লাহর ফেরেশতারা বদদোয়া করবে কতক্ষণ? যতক্ষণ না স্বামীর সঙ্গে কথা শুরু করবে। রাসূলুল্লাহ বলেন ওই মেয়ের উপরে বদদোয়া চলবে, ফেরেশতারা বলবে আল্লাহ এই নারীর গজব দাও, ধ্বংস করো, জাতির কলঙ্ক নারী শেষ করো। রাসূলুল্লাহ বলেন যদি ওই কথা বন্ধ অবস্থায় ওই স্ত্রী মারা যায়, মরবে, ডাইরেক্ট দোজখেতে যাবে, কারোর বাপ ঠেকাতে পারবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আর তোমার না, তোমার বাপের না, কেউ তোমার ঠেকাতে পারবে না। ও ভাবি মরবে, ডাইরেক্ট দোজখেতে যাবে। তাই যদি কোনো স্বামী বিছনাতে ডাকে সাথে সাথে চলে যেতে হবে। এমনকি তুমি যদি নামাজ শুরু করে দাও, নফল নামাজ, আর মূর্খ নারী নামাজ ছেড়ে দাও, স্বামীর ডাকে সাড়া দাও, নামাজ ছেড়ে দাও। ওই প্রথম মেয়ে ছেলে স্বামীর সঙ্গে মোটামুটি বিছনায় যেই যায়, বিড়ি খাওয়াতে এত গ্যাস, বিড়ি গ্যাস, এত গ্যাস সহ্য করতে পার না, ঘুরে হয় না, তো ঝগড়া হয়। বলতে ঘুরে শো, নবী মায়েশা থুতু খেত, নবী থুতু মায়েশা খেত, নবী যেখানে পানি খেত মায়েশা সেখানে মুখ দিত, মায়েশা যেখানে পানি খেত নবী সেখানে মুখ দিত, আর তুই আমার দিকে ঘুরি না কেন? বলছে শরীরটা বড় খারাপ, এত গ্যাস, বিড়ির গ্যাসে ভাষায় বলা যাবে না। তারা বলছে দেখো তোমার মুখে এত গ্যাস, বিড়ি আমি সহ্য করতে পারি না, আমি মারা যাবো, এত গন্ধ, তুমি বিড়ি খেও না, এ নেশা কর। শোনে না, হঠাৎ করে বাড়ি ফোন করছে, হ্যালো, কি করব, বিরাট গ্যাস বেরোচ্ছে, আমি সহ্য করতে পারি না, এই জায়গায় বিয়ে দেশ কেন? বলছে সহ্য কর মা, সামান্য বিড়ির জন্য ছেড়ে দেবো। তা বলছে কি করব? লাস্টে বললো না, স্বামীর কষ্ট দেওয়া যাবে না, হুজুর ওয়াজ করেছে, এক কাজ করি, আমিও বিড়ি খাওয়া দেবো, গন্ধই মারব। বলে এবার গিন্নি বিড়ি খাচ্ছে, স্বামী বিড়ি খাচ্ছে, এক বিছনায় শুয়ে এক বিড়ি দুই স্বামী স্ত্রী খেয়ে দুই একদিকে মুখ করে এ গ্যাস থাকছে ও গ্যাস থাকছে, এসব এইরকম দুই স্বামী স্ত্রী বিড়ি খায়, আসে না তাই? এ গ্যাস থাকছে ও গ্যাস থাকছে, দেখে কত গ্যাস থাকতে পারে। আল্লাহ হেফাজত করেন। আমার কলিজার টুকরা ভাই, আমি এই কথাগুলো বললাম আমার জননী মায়েদের, আপনার স্বামীকে খুব খিদমত করবেন, স্বামীকে খুব মহব্বত করবেন, স্বামীর কাছে দোয়া নেবেন। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আমার জীবন, আপনি তো আমার জান, আমি আপনার জন্য সম্পদ শেষ করে দিয়েছি, জমি জায়গা সব দান করে দিয়েছি, টাকা দান করে দিয়েছি, বিল্ডিং বালাখানা দান করে দিয়েছি, আর আমার জীবনটা আমার কাছে ছিল, আমি আপনার কদমে কুরবান করে দিয়েছি। এখন তো আমি আপনার ছেড়ে চলে যাব, আপনার কাছে একটা দাবি, আপনি আমাকে বলেছেন যে কবরের মাটি চাপ দেয়, 99টা সাপ দেয়, কবরে প্রচণ্ড শাস্তি হয়, উত্তর যদি না দিতে পারে, তা আমার প্রচণ্ড ভয় হচ্ছে। আমার যখন মাটি দিয়ে সবাই চলে যাবে, আপনি কথা দেন আপনি আমার কবরের কাছে একটু দাঁড়াবেন। রাসূল বললেন, আয়েশা আমি কথা দিলাম দাঁড়াবো। 10 মিনিট বাদে যাচ্ছি, 10 মিনিট খুব হয়ে 15 মিনিট। আমি কথা দিলাম দাঁড়াবো। বলে কেন তুমি অমন করে কাঁদো? বলে ইয়া রাসূলুল্লাহ, আমি এজন্য করে কাঁদি, ইয়া হাবিবাল্লাহ, আমি এজন্য করে কাঁদি, কবরের আযাবের কথা শুনে বড় ভয় হয়। আর আমার দৃঢ় বিশ্বাস আপনি আমার স্বামী, দোজাহানের বাদশাহ, আর আমার আল্লাহর দোস্ত। সুবহানাল্লাহ বলে, সুবহানাল্লাহ বলে। দোজাহানের বাদশাহ আর আমার আল্লাহর দোস্ত। আমার দৃঢ় বিশ্বাস আমি যদি ফেঁসে যাই, আপনি শুধু একবার আমার আল্লাহকে বলবেন, আল্লাহ খাদিজা আমার প্রচন্ড ভালোবাসতেন,
খাদিজার কবরের আযাব দেবেন না। ইয়া রাসূলুল্লাহ, সাথে সাথে আল্লাহ আমার কবরের আযাব থেকে নাজাত দেবেন যদি ফেঁসে যায়। দুটো একটা গিন্নি আছে, স্বামী বদয়া করে যে আল্লাহ তুমি তুলে নাও, ওর কবরে আগুন দাও, এর কোনো লাইন নেই, স্বামীর বদয়ায় দোজখে যাবে। আমার হাতে চাঁদা দেয়, আল্লাহর কসম। বহু স্বামী এসে কেঁদে ফেলে, হুজুর আমার স্ত্রী মারা গেছে 2 বছর। তার মানে এমন ভালোবাসা বাসতো, 2-3টে বিয়ে করে তো সেই স্বাদ পায় না। সেই স্বাদ কোন স্বাদ? সেই স্বাদ। বড় স্ত্রী যে মহব্বত করতেন, যে ভালোবাসতেন, যার আনে উল্টো উল্টো শাস্তি দেয়। এই জন্য রাসূলুল্লাহ মা খাদিজা যতদিন বেঁচে ছিলেন, দ্বিতীয় বিয়ে করেননি। যত বিয়ে করেছেন, আল্লাহর কসম, রাসূলুল্লাহ মাঝে মধ্যে খাদিজার কথা ভুলতে না পেরে মসজিদে নববী গিয়ে কাঁদতেন, আল্লাহ যেদিন কেউ কারোর হবে না, সেই দিন আমার খাদিজার সঙ্গে আপনি আমার পরিচয় করিয়ে দেবে। মা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, রাতের বেলা উঠে গেছে, খুঁজছে যে আমার বিছনার পালা ছিল আজকে নবী মনে হচ্ছে আমার ঘুম পড়ে রেখে কারোর বাড়ি চলে গেছে। খুঁজতে খুঁজতে গিয়ে দেখে খাদিজা খাদিজা করে মসজিদের নবীর ভিতরে কাঁপছে। রসুলের দোয়া হয়ে গেল। মা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, 40 বছরের মেয়েকে আপনি বিয়ে করলেন, বড় বউ খাদিজার, তার কথা বলতে পারছেন না, এই রাতের বেলা মসজিদে যে খাদিজা খাদিজা করে কাঁদছেন। রসুল বললেন, আয়েশা খবরদার, খাদিজা সম্পর্কে আমার মন্তব্য তুমি করো না। খাদিজা সম্পর্কে তুমি কিছু বোঝো জানো? মা আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ এবং তার রাসূল ভালোই জানেন। ইয়া রাসূলুল্লাহ, বিয়াদবি মাফ করুন। রসুল বললেন, আয়েশা, খাদিজার বর্ণনা দেব, শুনবে? খাদিজা আমার কত ভালোবাসতেন। আমি যতক্ষণ না খেতাম, খাদিজা খেত না। আমি যতক্ষণ না বিছনায় যেতাম, খাদিজা কোনোদিন শুতো না। ছেঁড়া কাপড় পরে, খাওয়া না দাওয়া না, আমার জন্য খানা নিয়ে হীরা গুয়া গর্তের কাছে যেতেন। পায়ের চামড়া কেলিয়ে যেত, দর দর করে রক্ত বার হতো। আর আমি রাসূলুল্লাহ আমার ওই গর্তে যাবে, আমি পায়ের দিকে তাকিয়ে দেখবো পায়ের চামড়া কেলিয়ে গেছে। ক্ষুধার যন্ত্রণায় পেটে কাপড় বেঁধে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা নবীর প্রেমে পাগল হয়ে ওই মক্কা থেকে হীরা গুয়ায় হেঁটে হেঁটে যেতেন। এই দৃশ্য দেখে আমার আল্লাহ রাব্বুল আলামিন খুশিতে বাগে বাগ হয়ে মা খাদিজাতুল কুবরাকে সালাম পাঠিয়েছিলেন। জোরে বলুন, আরো জোরে বলে। ও ভাবি, ও ভাবি, তোমরাও নারী, সেই আল্লাহ আদু আছে, আল্লাহ থাকবেন। তোমরা যদি স্বামী সেবা করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, আমার আল্লাহ তোমাদেরও সালাম দিতে পারে। স্বামীর সঙ্গে যা ব্যবহার করে, যে ব্যবহারটা করার ছিল অন্য পুরুষের সাথে, ফোন আসলে বন্ধুর হোক আর ভাইয়ের আমার হোক আর যার হোক, বাইরের রং নাম্বারে যদি ফোন আসে কি বলবে? হ্যালো, দেখছি বেটা ছেলে গোলা, কে আপনি? না আমি আব্দুর রহমানের দোস্ত। ফালতু লোক। এইবারে দোস্তর কাছে যাবে, দোস্ত ফোন ধরেছিল, কেউ বলতে বাঘ আছে না? কেন? বলছে ফোন ধরেছে, এই মারে এই মারে। বলছে আমার গিন্নি যদি বেটা ছেলের গলা পায় ফোনে, মাথা খারাপ হয়ে যাওয়ার সঙ্গে রেগে। বলছে আমাদের গিন্নি তোর আমরা নল দিয়ে কথা বলে। বলছে না, নল দেয় না। ওই দোস্ত বলবে যে না, ভালো মেয়ে একটা তুই পেয়েছিস, ওজন সেটা ওজন। বেটা ছেলের গলা কিছু মেয়ে যদি পায়, হ্যালো কি বলছেন, সত্যি আপনার গলা খুব খুব ভালো লাগছে, আপনার আওয়াজ খুব ভালো লাগছে, আপনি বিয়ে করেছেন? সে 5 ছেলের বাপ, সে বলছে আমার বিয়ে 18 বছর বয়স, বিয়ে কোথায় আর তোমার? এই করে মাস তিনি ফোন করে হঠাৎ যা দেখা করে বেরিয়েছিল। এই জন্য দুটো পায়ে ধরেছি, বিয়ে করেছেন, ওই গিনি নিয়ে ঘর সংসার করেন 2 মিনিট। ক মিনিট? 2 মিনিট। 30 বছরে ক মিনিট? 1 মিনিট। 15 বছরে 15 সেকেন্ড, 30 সেকেন্ড। 15 বছরে 30 সেকেন্ড। 7.5 বছরে 15 সেকেন্ড। দোয়া করবেন, আল্লাহ যদি আবার আনায় আমি আসব, আপনারা আমার জন্য দোয়া করবেন। আবার শোনেন কি বলছি, শোনেন। একটা ফেঁড়া কলে পড়ে গেছি আমি। সেই এক জায়গায় জলসা আছে আমার, এই যে শান্তু ভাই, সত্যি আমার বিরাট ভালোবাসে, বিশ্বাস করুন। অনেক দিনের সম্পর্ক তো। আর বেচারের কাছে ফোন করলি, 1 মাস ধরে ফোন করলি খবর পাওয়া যায় না।
আর আমারও ফোনও বিজি থাকে, 2 বিজি এক জায়গায় পড়ে গেছে, ঠিক ব্যাটে বলে হয়নি বলে, তো একটুখানি সময়টা আমার সিলেক্ট করা হয়নি। তো আমার একটা জলসা আছে, আমি সেখানে যাব।